ওয়েলকাম ব্যাক উইথ মি টেলার্নার্স। নিশ্চয়ই তোমরা বোর্ড দেখে বুঝতে পারতেছো আজকে আমরা কি সম্পর্কে আলোচনা করব। যদি না জেনে থাকো চলো আমরা জেনে নিই। আমরা আজকে আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সম্পর্কে। এর মধ্যে সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল সম্পর্কে তোমরা নিশ্চয়ই অলরেডি জেনেছো। সিম্পল একটা সাবজেক্ট এবং তোমার মাত্র ফাইনাইট ভার্ব থাকে, সরল বাক্য। এক বা একাধিক সাবজেক্ট ভার্ব থাকতে পারে এবং কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে এবং এক বা একাধিক সাবজেক্ট এবং ভার্ব মাস্ট বি থাকবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই। লার্নার্স, তাহলে আমরা দেখি কি যুক্ত আছে। ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট যুক্ত সিম্পল থেকে আমরা কি করব, কম্পাউন্ড এবং কমপ্লেক্স করব। ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট শব্দের অর্থ কি নিশ্চয়ই তোমরা জানো, হয়তো অনেকে নাও জানতে পারো। ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও, তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে সাধারণ জীবনযাপন করে। তার টাকা পয়সা থাকা সত্ত্বেও সে তার স্বাস্থ্যের যত্ন নেয় না, চিকিৎসা করায় না, এরকম ক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট ব্যবহার করি। সেম ওয়েতে যদি কম্পাউন্ড করি, কম্পাউন্ডের মধ্যে হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে, এর মধ্যে কি আছে, বাট আছে। বাট ইনস্পাইট অফ অবলিক ডেসপাইটের মতো অর্থ দেয়, অর্থাৎ প্রথমে নেগেটিভ বলে পরে পজিটিভ, বা প্রথমে পজিটিভ পরে নেগেটিভ বলে। সেম ওয়েতে কমপ্লেক্সে দো অলদো ব্যবহৃত হয়। এক্ষেত্রে দো অলদো শব্দের অর্থ হচ্ছে যদিও, যদিও তার যোগ্যতা আছে তবু সে চাকরি পায় নাই, যোগ্যতা থাকলে চাকরি পাওয়ার কথা। বাট সেম, সে গরিব কিন্তু কিন্তু সুখী। এটা কি বলছে সেন্টেন্সে দেখি আমরা। ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। অসুস্থ থাকলে আমরা এজ ইউজুয়াল কি করি, কলেজে যাই না, অফিসে যাই না, কিন্তু এখানে গিয়েছিল বলছে। অর্থাৎ ইনস্পাইট অফ অবলিক ডেসপাইট শব্দের অর্থ হচ্ছে সত্ত্বেও। এটা এরকম সেন্টেন্স যে মূলত যেটা হওয়ার কথা না কিন্তু এটা হয়, বিপরীত হয়। তাহলে ইনস্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল। যেহেতু ইনস্পাইট অফ যুক্ত আছে, আমরা সিম্পলি ইনস্পাইট অফ ডেসপাইট পাই। আর এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই, এই যে একটা সাবজেক্ট আছে একটা ভার্ব আছে, কারণ এটা সিম্পল সেন্টেন্স। এখানে আমরা কি করব, কম্পাউন্ড করব। কম্পাউন্ড করতে গেলে কি করা লাগবে, এই অংশটারে একটা ক্লজে পরিণত করা লাগবে, অর্থাৎ বাক্যের কাছাকাছি বলা যায় সাবজেক্ট ভার্ব থাকবে এরকম। তাহলে আমরা কি লিখবো, ইনস্পাইট অফ হিজ ইলনেস, এখানে হিজ আছে, এটা সাবজেক্টিভ ফর্ম লিখবো, অথবা দ্বিতীয় অংশের মধ্যে সাবজেক্ট আছে হি, এটা লিখবো। তাহলে আমরা কি করব, হি, তারপর যে এখন দেখা লাগবে হি লিখলাম, ভার্ব লিখবো। এটা যেহেতু কি আছে পাস্ট টেন্সে আছে, এটা আমরা পাস্ট টেন্সে পরিণত করব। হি, যেহেতু পাস্ট ওয়েন্ট আছে আমরা লিখবো হি ওয়াজ। এম ইজ আর ওয়াজ ওয়ার, এর মধ্যে পাস্ট টেন্সে থাকার কারণে ওয়াজ ওয়ার থেকে হিয়ার সাথে ওয়াজ ম্যাচ করে। হি ওয়াজ, তারপর কি ইলনেস, এটা আমরা বানাবো অর্থবোধ একটা বাক্য। হি ওয়াজ ইল, ইলনেস ছিল নাউন, এখানে আমরা অ্যাডজেক্টিভ লিখছি। হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। বাট কিন্তু, এই যে বাট ব্যবহার করলাম কম্পাউন্ড করার কারণে। বাট দ্বিতীয় অংশ যা আছে তাই লিখবো, হি ওয়াজ ইল বাট ওয়েন্ট টু কলেজ, সে অসুস্থ ছিল কিন্তু কলেজে গিয়েছিল। যেহেতু হি যে সাবজেক্ট, বাটের পরের কনজাংশনের পরের সাবজেক্টও সেম, এই কারণে কম্পাউন্ডের দুইটা সাবজেক্ট লিখতে হবে, এই বাধ্যবাধকতা নাই। ভিন্ন সাবজেক্ট হলে অবশ্যই লেখা লাগবে, বাকি ক্ষেত্রে একটা লিখলেও চলে, এই কারণে আমরা এখানে আর লিখি নাই। ডেলানাস, তারপরে হচ্ছে কমপ্লেক্স কিভাবে করব, ইনস্পাইট অফ হিজ ইলনেস, এটার একটা অর্থবোধক ক্লজে পরিণত করব, অর্থাৎ একটা বাক্যাংশ লিখবো যেটা সাবজেক্ট ভার্ব থাকবে। দো, দুটা থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। দো, যেহেতু ইনস্পাইট অফ হিজ ইলনেস, হিজ আছে বা এই অংশে হি আছে, আমরা হি লিখবো। দো হি, যেহেতু পাস্ট টেন্সের দ্বিতীয় অংশ, এটাকে আমরা পাস্ট টেন্সে লিখবো। দো হি ওয়াজ ইল, যদিও সে ছিল অসুস্থ, কি দিলাম, কমা দিলাম। এখন বাকি অংশ, দো হি ওয়াজ ইল হি ওয়েন্ট টু কলেজ, যদিও সে অসুস্থ ছিল তবু সে কলেজে গিয়েছিল। এখন কমপ্লেক্স হয়ে গেছে। দো অলদো যুক্ত সাবঅর্ডিনেট কনজাংশন, হি প্লাস ভার্ব, হি প্লাস ভার্ব, দুইটা একই সাবজেক্ট। হি, এখানে হি, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে বাধ্যবাধকতা আছে দুইটা সাবজেক্টই এক হোক বা ভিন্ন হোক মাস্ট বি উল্লেখ করা লাগবে। নেক্সট ওয়ান, ইন অর্ডার টু বা ইনফিনিটিভ। ইন অর্ডার টু অর্থ
হচ্ছে উদ্দেশ্য বোঝায়, জন্যে বোঝায়, ইন অর্ডার টু। এক্ষেত্রে আবার অবলিক ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ সম্পর্কে তোমাদের নিশ্চয়ই যারা ইন্টারমিডিয়েট বেসিসে তার ধারণা আছে। ইনফিনিটিভ হচ্ছে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি বলছি? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাকে ইনফিনিটিভ বলে। এক্ষেত্রে বাংলা অর্থ তে যুক্ত হয়। কি যুক্ত হয়? তে যুক্ত হয়। আমি যদি কথা বলি টু গো, কি অর্থ? যেতে। টু সিং গাইতে, টু ইট খেতে, তে আসবে বাংলাতে। বাকি দেখি কি সেন্টেন্স আছে। উই ইট টু লাইভ। এখানে এই শব্দটার উচ্চারণ কি? লাইভ, লিভ না। লিভ বসবাস করা, বাস করা, এটা হচ্ছে লাইভ। আমরা খাই বাঁচতে, এর অর্থ বসবাস করা না বেঁচে থাকা। এক্ষেত্রে উচ্চারণ স্পেলিং সেম। উই ইট টু লাইভ, আমরা খাই বাঁচতে, এর অর্থ বাঁচার জন্য খাই। উদ্দেশ্য কি? আমাদের খাওয়ার উদ্দেশ্য কি? বেঁচে থাকা। এই কারণে ইন অর্ডার টু বা ইনফিনিটিভ যুক্ত হয়েছে। টু প্লাস বি1, টু লাইভ, বাঁচতে। এটার উদ্দেশ্য, এটাকে আমরা কি বলবো? উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্স বা ইনফিনিটিভ যুক্ত বা ইন অর্ডার টু যুক্ত। যখন ইনফিনিটিভ যুক্ত সিম্পল সেন্টেন্স বা উদ্দেশ্যমূলক বাংলা দিয়ে যদি বলি সিম্পল সেন্টেন্স থাকে, তাহলে আমরা কি করব? কম্পাউন্ড করার সময় এন্ড ব্যবহার করব। এক্ষেত্রে ওই যেহেতু সাবজেক্ট আছে, আমরা ওই ব্যবহার করব। ওই ওই এখন উই ইট টু লিভ, যেটা আমরা বলছি লাইভ, আমরা খাই বাঁচতে। উই ওয়ান্ট টু লাইভ অ্যান্ড উই ইট, আমরা খাই এবং আমরা বেঁচে থাকি। ওয়ান্ট টু লাইভ এন্ড যুক্ত করলাম, এন্ড উই ইট, এবং আমরা খাই। কি যুক্ত আছে? এন্ড দ্বারা যুক্ত আছে, এই কারণে কি হয়েছে? কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। টেলার্স। তারপর হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স যদি ইনফিনিটিভ যুক্ত থাকে, তাহলে আমরা কি করব? সো দ্যাট ব্যবহার করে কমপ্লেক্স করব। এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে সাবজেক্ট কি আছে? উই আছে, আমরা উই লিখব। উই। ভার্ব কি আছে? ইট। উই ইট, আমরা খাই। এখন কি করব? টু এর পরিবর্তে, কি এর পরিবর্তে? টু এর পরিবর্তে লিখব কি? সো দ্যাট। সো দ্যাট উই ইট, সো দ্যাট, যাতে করে, আবার পুনরায় সাবজেক্ট ব্যবহার করবো, যাতে করে আমরা বাঁচতে পারি। যাতে করে আমরা বাঁচতে পারি, উই ব্যবহার করবো। আবার রিপিট, যেহেতু একাধিক সাবজেক্ট লাগে উই। এখন আমরা খেলেই কিন্তু বাঁচি না, মানুষ খেলেই বাঁচে না, এটা তার হায়াতের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? যেহেতু সম্ভাবনা বোঝায়, ভালো খাইলে, ভালো চিকিৎসা করলে বাঁচার সম্ভাবনা থাকে, এই কারণে আমরা কি লিখবো? মে ব্যবহার করবো। সো দ্যাট উই মে লাইভ, আমরা খাই যাতে করে আমরা বাঁচতে পারি, উই মে লাইভ। লার্নার্স, এ হচ্ছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সম্পর্কে বেসিক আলোচনা। পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।